কিছু কিছু জায়গার একটা আলাদাই ঐতিহ্য থাকে। শোভাবাজার জায়গাটা তেমনই একটা জায়গা। আর শোভাবাজার বলতেই আমাদের প্রথমেই চোখে ভাসে শোভাবাজার রাজবাড়ি। কিন্তু এখন তো পুজোর সময় নয়, তাই আমরা শোভাবাজার রাজবাড়ি যাইনি। তার থেকে একটু এগিয়ে চলে গেছিলাম একটা পাইস হোটেলের সন্ধানে। যখন আমরা পৌঁছালাম তখন বেলা অনেকটাই গড়িয়েছে। হোটেল ভর্তি লোকজন, আর তার সাথে চলছে পার্সেলের পর্ব। আমরাও নিজের মতো জায়গা করে বসে পড়লাম দুটো সিট নিয়ে। হোটেলে পৌঁছে মেনু বোর্ডে চোখ পড়তে চক্ষু চড়ক গাছ। এত রকমের মাছের পদ, সাথে ডিম, দু রকমের মাংস, এছাড়াও যা যা রয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই সব কিছুই কিছুটা দিনের বেলা আর কিছুটা সন্ধেবেলায় পাওয়া যায়। মধ্যে আমরা নিয়েছিলাম ভাত, আলু পোস্ত, ডাল, সাথে ছিল লেবু আর লঙ্কা। আমরা নিয়েছিলাম হাফ মাটন আর হাফ চিকেন। তার সাথে ছিল ভাপা রুই, দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছ, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, আর সাথে শেষ পাতে চাটনি। এছাড়াও মেনু বোর্ডে লেখা নেই কিছু ভাজাভুজি আইটেমও এখানে পাওয়া যাচ্ছিল দিনের বেলা, যেমন ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ভেজিটেবল চপ, এই সমস্ত। সাধারণত পাইস হোটেলে যখন ভাত দেওয়া হয়, ভাতের সাথে যে সবজি ডালটা আসে সেটা সাধারণত এক প্রকারেরই হয়ে থাকে সবজিটা। কিন্তু প্রথমবার এমন একটা জায়গা দেখলাম যেখানে সবজির জন্য 3 রকম ভ্যারাইটি ছিল। এটা সম্ভবত প্রতিদিন মেনু হিসেবে চেঞ্জ হয়। আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল আলু পোস্ত, আলু ভেন্ডি, আর সাথে ছিল আলু পেঁপে। আচ্ছা, ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ তোমার আমার ভীষণ খিদে। তাহলে চলো শুরু করা যাক। বাঙালির চিরাচরিত সেই প্রিয় খাবার ডাল ভাত, আর সেটা সম্পূর্ণ হয় ওপর দিয়ে একটু লেবু আর তার সাথে যদি আলু পোস্ত থাকে। তাই আমিও ভাত আর ডালের ওপর একটু লেবু দিয়ে ভাতটা নিজের মতো সাজিয়ে টেনে ভাতটা ভাঙে তার ওপর ঘন মুসুর ডালটা দিয়ে দিলাম। তারপর গরম ভাত ডাল দিয়ে মেখে তারপর তার সাথে একটু আলু পোস্ত দিয়ে মুখে দিতে নেমে এলো পরম তৃপ্তি। তারপর বেশি বনিতা না করে সরাসরি ঝাঁপিয়ে পড়লাম রুই ভাপার উপর। দুদিন আমরা ইলিশ পাতুরি বা ভেটকি পাতুরি বা ভাপা খেয়ে এসেছি, আজকে খাচ্ছি রুই ভাপা বা পাতুরি। ইলিশ বা ভেটকি পাতুরির মতো এটাও সর্ষে বাটা, তার সাথে লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ভাপানো হয়, আর তারপর সেটা খেতে অসাধারণ লাগে। কলা পাতার মোড়ক খোলার পর নাকে এলো সর্ষে বাটা সেই স্ট্রং অ্যারোমা। যেটা গরম ভাতের সাথে খেয়ে একদম মন প্রাণ ভরে গেল। মনেই হচ্ছিল না মাছটা রুই মাছ। এতটা যখন দেখেছো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খিদে। তারপরেই ঝাঁপিয়ে পড়লাম চিংড়ি মাছের মালাইকারির ওপর। এরম ট্যালট্যালে ঝোল, তার ওপর এরম সাইজের 3টে চিংড়ি মাছ। যেটা খেতে বেশ ভালো ছিল। ঝোলটা একটু মিষ্টির দিকে ছিল, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। এরপর পালা কৌশিকের। প্রথমেই সর্ষে বাটা পমফ্রেটটা নিয়ে একটু দেখিয়ে নিল যে এরম সাইজের একটা পমফ্রেট, আর তারপর সেটার ওপর দিল কামড় বসিয়ে। এই পমফ্রেটের যে সর্ষে বাটার বেসটা ছিল বা ঝোলটা ছিল, তার সাথে গরম ভাতের একটা আলাদাই কম্বিনেশন লাগছিল খেতে।
এরপর কৌশিক নিয়ে নিয়েছিল সর্ষে পাবদা। সর্ষে পাবদার যে সর্ষের বেসটা সেটা পমফ্রেটের মতো সেম ছিল, তাই আলাদা করে কিছু এতে বলার নেই। হ্যাঁ, এতে দুটো পাবদা মাছ ছিল, যেটা এরম সাইজের ছিল, যেটা কৌশিক একটু দেখিয়ে নিল আর তারপর অ্যাজ ইউজুয়াল কামড়ে দিল। কামড় দেওয়ার সাথে কিছু কনসিকুয়েন্সেস তো রয়েছে, সারা মুখ জুড়ে সর্ষের ঝোল ঝাল লাগিয়ে তারপর সেটা দিয়ে ভাত খেলো। এরপর পালা দই কাতলা। কাতলার যে পেটিটা ইউজ করা হয়েছিল ওটা যথেষ্ট সরু ছিল, ওটা একটু বড় হলে আরো ভালো হতো, কিন্তু খেতে মারাত্মক ছিল। আর কৌশিক তো হাফটা পুরো গালেই পুড়ে দিল একেবারে। দই কাতলার রসা দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। এবার পালা চিকেন কষা। চিকেন কষা এখানে দু রকম ভাবে সার্ভ হয়, এক হচ্ছে হাফ প্লেট, এক হচ্ছে ফুল প্লেট। হাফ প্লেটে 2 পিস আর ফুল প্লেটে 4 পিস দেওয়া হয়। আর মটনের ক্ষেত্রেও এই ব্যাপারটা সেম। কষার যে রসা ছিল সেটা একটু মিষ্টি মিষ্টি ছিল, কিন্তু চিকেনগুলো দারুণ সেদ্ধ হয়েছিল এবং খেতে ভালোই লাগছিল। আমাদের মটন কুমার নিয়ে নিল মাটন, যেটা বেশ সফট ছিল আর এটা রেওয়াজি ছিল। পিসগুলো একটু ছোট হলেও খেতে বেশ ভালো ছিল, আর যে প্রাইসে আমরা পাচ্ছিলাম সেটা একদম রিজনেবল। মাটন কষার রসাটা একটু ঠিক ঠিক একটু ঝাল ছিল, যেটা ভাতের সাথে বেশ ভালোই যাচ্ছিল। শেষ পাতে শো স্টপার আমের চাটনি, যেটা খেতে একদম দারুণ লেগেছিল। পটল দেখলে তোমরা এই 22 হোটেলে সমস্ত খাবার রিজনেবল প্রাইসে পাচ্ছ, তার সাথে যে টেস্ট পাচ্ছ সেটা অনন্য। তাই এই সমস্ত খাবার খেতে হলে আসতে হবে দাদার হোটেলে, যেটা রয়েছে শোভাবাজার রাজবাড়ি থেকে কিছুটা এগিয়ে আসলে। এতটা যখন দেখেছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খিদে।